الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين فقد قال الله تعالى ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون فقد قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون فقد قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا সমস্ত প্রশংসা অনুদান তারই সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আজকে জুমার দিনে তারপরে এসে প্রত্যাশার তৌফিক দিয়েছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া সকলে বলছি আলহামদুলিল্লাহ অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আখিরি জামানার শেষ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সফলতার সরল পথ দেখিয়েছে, যে পথে চললে আমাদের ইহকালীন পরকালীন মুক্তি এবং নাজাত মিলবে এবং আমরা সফল হতে পারবো। আমরা সবাই সফল হতে চাই, ভালো থাকতে চাই, সবাই কল্যাণে থাকতে চাই। এই জন্য কল্যাণকর একটি ধর্ম যার নাম শান্তির ধর্ম ইসলাম। ইসলামের প্রত্যেকটি বিষয় আমার আপনার জন্য কল্যাণকর। এই জন্য আমরা যদি ইসলাম জেনে বুঝে মানতে পারি তাহলে আমাদের সকলের জন্য কল্যাণ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের বড় নিয়ামত দিয়েছেন, বিভিন্ন নিয়ামতে আমাদেরকে ধন্য করেছেন। এর মধ্যে আমাদের একটি দেহ আল্লাহ তাআলার দান। আল্লাহ তাআলা এই দেহের মধ্যে অনেক নিয়ামত দান করেছেন, যেটা অমূল্য নিয়ামত, যার মূল্য আপনি পৃথিবীতে পরিশোধ করতে পারবেন না। তুমি চোখের মূল্য, আমার আপনার কথা বলার শক্তি, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, পঞ্চেন্দ্রিয় সব কিছু আছে, সব মূল্যবান। যেগুলি বাহ্যিকভাবে দেখা যায় মূল্যবান জিনিস, এগুলি নষ্ট হয় বিভিন্ন রোগ অসুখ বিসুখে, ট্রিটমেন্ট আছে। এগুলির জন্য আমরা বড় বড় ডাক্তারের শরণাপন্ন হই, অনেক টাকা খরচ করে আমরা সুস্থ থাকতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের উসিলায় আমাদের সুস্থ রাখেন। কিন্তু আমরা ভিতরে এগুলির বাহ্যিক দেহের সাথে আল্লাহ রাব্বুল আলামিন
কিছু অভ্যন্তরীণ বিষয়, গুণ, ভালো গুণ এবং মন্দ গুণ দিয়েছেন। যে ভালো গুণের প্রভাবে আমি আপনি সুস্থ থাকি, কল্যাণে থাকি, আবার মন্দ গুণের প্রভাবে আমি আপনি ক্ষতিগ্রস্ত হবেই। এরকম একটি মন্দ গুণ, মন্দ স্বভাব আমাদের ভিতরে আছে এবং পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন একটি সুন্দর মহৎ গুণ দিয়েছেন। যে মন্দ গুণটাকে যেরকম শরীর অসুস্থ হলে ভালো ট্রিটমেন্ট করে শরীর সুস্থ হয়, ঠিক মনের মধ্যে গোপন একটি রোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যেটা মানুষকে ক্ষতিগ্রস্ত করে এবং ইহকালীন এবং পরকালীন জীবন ক্ষতিগ্রস্ত করে। তার নাম হচ্ছে রাগ। তার নাম কি? রাগ, গুসা। এটা আমাদের প্রত্যেকের ভিতরে আছে না নাই? আছে। কম বেশি সকলের ভিতরে রাগ, যেটা দেখা যায়। আপনি চোখ, কান সবকিছু দেখতে পাবেন, ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পাবেন, কিন্তু রাগ দেখার মতো কোনো যন্ত্র আবিষ্কার হয়। তবে রাগ যখন উঠে তখন তার সিমটম দেখে বোঝা যায় তিনি খুব রেগে আছেন। এই রাগ মানুষের জীবনের অনেক সফলতাকে ব্যর্থ করে দেয়, সাজানো সংসারকে ধ্বংস করে দেয়, একটা সাজানো রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। রাগ এত খারাপ। আবার এর পাশাপাশি রাগকে দমন করা একটি মহা ঔষধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। যে ঔষধের প্রয়োগ যদি ঠিক মতো আমি আপনি করতে পারি, তাহলে আমি আপনি সফল হবই হব। আর যদি ওষুধের প্রয়োগ ঠিক মতো না হয়, আমি ব্যর্থ হবই। সেই ওষুধের নাম হচ্ছে সবর, ধৈর্য ধরা। সুবহানাল্লাহ বলবেন। এই দুটি, একটি ভালো গুণ সবর, আর একটা বদ গুণ নাম কি? রাগ। একটাকে আর একটা দমন করা যে মহা ঔষধ আল্লাহ আমার শরীরের ভিতরেই সেট করে দিয়েছে। জাস্ট এটা আমি আপনি ঠিক মতো যদি প্রয়োগ করতে পারি, তাহলে সফল, আর নয়তো ব্যর্থ। এই সফলতা এবং ব্যর্থতা হবেই হবে, এটা আল্লাহ তাআলা কসম খেয়ে বলেছে। যদি আমার আপনার ভিতরে কোনো মানুষের ভিতরে সবরের গুণ না থাকে, তাহলে ওই মানুষটা ধ্বংস হবেই। এটা কে বলেছে? স্বয়ং যিনি আমাকে এই সবরের গুণ দিয়েছেন, তিনি বলেছেন এই সবরের গুণ যদি কোনো মানুষের দেহে, নারী হোক, পুরুষ হোক, ধনী হোক, গরিব হোক, যদি কারো ভিতরে না হোক, শিক্ষিত, মূর্খ, যেই হোক মানুষ, তার ভিতরে যদি সবরের গুণ না থাকে, সে ব্যর্থ হবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল আসর, কসম যুগের, ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত। কে বলছেন? আল্লাহ। তবে শরীরা যেই মানুষটার মধ্যে তার টাকা নাই, সম্পদ নাই, পাওয়ার নাই, কিচ্ছু নাই, তার সমাজে কোনো পরিচিতি নেই, শুধু অনলি সে মানুষ হিসাবে বেঁচে আছে, ওই মানুষটার মধ্যে যদি মাত্র 4টা গুণ থাকে, ওই মানুষটা সফল। কে বলেছেন? সেই 4টা গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ঈমান, নেক আমল, হকের দাওয়াত, হক পথে চলা এবং সবর করা, সবরের দাওয়াত। তাহলে কয়টা হলো? ঈমান, নেক আমল, হক বুঝে আমল করা, হকের দাওয়াত দেওয়া, সবর জানা, সবর করা, সবরের দাওয়াত। এই হক, সবর, ঈমান, আমল, এই 4টা গুণ যার মধ্যে আছে, সেই মানুষটা দুনিয়ায় অর্থ না থাকার কারণে, ঋণ না থাকার কারণে ব্যর্থ মানুষ হিসেবে সমাজে গণ্য। কিন্তু এই লোকটার ভিতরে যদি 4টা গুণ থাকে, আল্লাহর দৃষ্টিতে লোকটা সফল। আর যেই মানুষটার হাজার হাজার কোটি টাকার মালিক এবং তার প্রভাব প্রতিপত্তি সারা পৃথিবী ব্যাপী, কিন্তু লোকটার মধ্যে ঈমান নাই, আমল নাই, হক বুঝে না এবং সবর নাই, সে ক্ষতিগ্রস্ত। এমন ক্ষতি এটা পোষানোর আর কিছু নাই। খুসুর শব্দটা হচ্ছে চূড়ান্ত ক্ষতি। চূড়ান্ত ক্ষতি মানে
বরফ গলে যেরকম সব পুঁজি নষ্ট হয়ে যায়, আগুন লাগলে যেরকম দোকানের সব মাল পুড়ে পুঁজি সুদ্ধা নষ্ট হয়ে যায়, বিক্রি করলে হয়তো সামথিং লস হয়, মাল কমে গেছে, বিক্রি করতে গেলে সামান্য লস হয়, কিন্তু এভরিথিং লস হয় কখন? যদি আগুনে মাল পড়ে যায়। যদি জাহাজের নৌকার মধ্যে লবণের বস্তা, চিনির বস্তা থাকে, সমুদ্রে ডুবে যায়, যেরকম খুসুর সব শেষ হয়ে যায়, আল্লাহ বলছেন আমি কসম করে বলছি ওই মানুষটা অবশ্যই ক্ষতিগ্রস্ত যার মধ্যে শেষ গুণটা কি নাই, সবুর। তাহলে আমাদেরকে জানতে হবে, টেস্ট করতে হবে। জ্বর আসলে জ্বর মাপার যন্ত্র আছে, কি এই যন্ত্রের নাম কি? থার্মোমিটার। আপনার যে সবুর আছে এটা মাপবেন কিভাবে? আজকে মেপে যাবো ইনশাআল্লাহ। আমাদের রাগ বেশি না সবুর বেশি, এটা আমি আপনি মাপবো ইনশাআল্লাহ। তাহলে এই সবুর, এই সবুর আল্লাহ রাব্বুল আলামিন কার কার সবুর আছে, কার কার নাই, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে পরীক্ষা নেবেন। কি নেবেন? পরীক্ষা নেবেন, ধৈর্যের পরীক্ষা নেবেন। আমার আপনার ভিতরে কতটুকু ধৈর্য আছে, এই ধৈর্যের পরীক্ষা নেবেন। কিভাবে নেবেন তাও আল্লাহ বলে দিয়েছেন। ওই পরীক্ষায় আপনি কি আমি আপনি সফল হব কিভাবে তাও বলে দিয়েছেন। সফলতার আমল এবং ব্যর্থ হওয়ার আমল আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। তোমাদেরকে 5টি বিষয়ে ক্ষতি দিয়ে তোমাদেরকে সবরের পরীক্ষা নেব। যখন ক্ষতি হবে তোমরা ধৈর্য ধারণ করতে পারবে না। ক্ষতিগ্রস্ত মানুষ রাগ হয়, গোসা হয়, অস্থির হয়, পেরেশান হয়ে যাবে। আর এই পেরেশানি, রাগ, গোসার কারণে তুমি আরো অনেকের ক্ষতি করে বসবে। এই জন্য নিজের ক্ষতি, অন্যের ক্ষতি থেকে বাঁচার জন্য তোমার একটা গুণ আমি তোমাকে উপহার দিয়েছি, তার নাম হচ্ছে সবর। এই সবরের পরীক্ষা তুমি সম্মুখীন হবেই। কি করবেন? আল্লাহ তাআলা কয়টা জিনিসের দিয়ে পরীক্ষা নেবেন? 5টি জিনিস দিয়ে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, 1 নম্বর ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, কিছু ভয় দিয়ে, ওয়াল জু, কিছু ক্ষুধা দিয়ে, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মালের ক্ষতি দিয়ে, ওয়াল আনফুসি, তোমাদের জানের ক্ষতি দিয়ে, ওয়াত-তামারাত, এবং ফসলের ক্ষতি দিয়ে। 3টা ক্ষতি আর 2টা ক্ষতি না, এমনি আপনাকে পরীক্ষা দিবে। একটি হচ্ছে ভয়, আরেকটি হচ্ছে কি? ক্ষুধা। আর 3টা নোকসান, ওয়া নাকসিন, নোকসান বলি না আমরা, নোকসান হইছে এটা আরবি শব্দ। ওয়া নাকসিন মিনাল আমওয়াল, মালের ক্ষতি হবে। কে বলছেন? কে দিবেন? আল্লাহ দিবেন। ওয়াল আনফুস, জানের ক্ষতি হবে, নিজে মরে যাবে, নিজে অসুস্থ হবে, নিজের সন্তান চলে যাবে, জান নষ্ট হবে। এই জানের ক্ষতি কে দিবেন? আল্লাহ তাআলা দিবেন। ওয়াত-তামারাত, অসংখ্য ফসল নষ্ট হয়ে যাবে, চোখের সামনে বিঘায় বিঘায় কলার বাগ ধসে পড়বে, বিঘায় বিঘায় আম গাছের আম ঝরে পড়বে, তোমার চোখের সামনে সব ফসল নষ্ট, পানির বানে ভেসে যাবে। এই ফসলের ক্ষতি, জানের ক্ষতি, মালের ক্ষতি, হাজার হাজার কোটি টাকার মালিক এক রাত্রে গোডাউন আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে যাবে, হাজার হাজার ক্ষতি হবে। এমনকি তোমাদের চোখের সামনে তোমার নিজের শরীর এবং তোমার পরিচয় টুকরা সন্তান আগুনে পুড়ে মরে যাবে। এই জানের ক্ষতি দিয়ে তোমাদের সবরের পরীক্ষা নেব। এই পরীক্ষার সময় তুমি যদি সবর করতে পারো তাহলে আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াবাশশিরিস সাবিরিনাল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, সেই সমস্ত ধৈর্যশীলদের জন্য সুসংবাদ। ইযা আসাবাতহুম মুসিবা, যখন মুসিবত আসে, বিপদ আসে, বিপদের সময় যদি বলে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ, বিপদটা তুমি দিয়েছো। কে দিয়েছেন? তুমি দিয়েছো। ওয়া ইন্না ইলাইহি রাজিউন,
নিশ্চয়ই আমাদের সকলকে তোমার কাছে ফিরে যেতে হবে। এই আত্মসমর্পণের বাণী বিপদে মুসিবতে পড়ে যে বলবে তার জন্য সুসংবাদ কি, উলাইকা আলাইহিম সালাওয়াতু মির রাব্বিহিম ওয়া রাহমা, তাদের রবের পক্ষ থেকে তাদের উপর আসবে শান্তি রহমত, ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং তারাই হবে হেদায়েতপ্রাপ্ত। সুবহানাল্লাহ। কাজী আমার ভাইয়েরা, এই বিপদ আপদ মুসিবতে ধৈর্য ধারণের পরীক্ষা আমার আল্লাহ দিবে। আমার আপনার জীবনে কোনো না কোনো ভাবে 5টা পরীক্ষার সম্মুখীন হবই। জীবনে ভয় পাই নাই, ভয়ের মুহূর্ত আসে নাই, এমন কোনো মানুষ পৃথিবীতে নাই। কি আবার আপনার জীবনে কখনো ভয় পান নাই? সম্পদ হারানোর ভয়, নিজে অসুস্থ হওয়ার ভয়, নিজের সম্পদ নষ্ট হওয়ার ভয়, কৃষক যে ফসল নষ্ট হওয়ার ভয়, এরকম হারিয়ে যাওয়ার ভয় প্রতিনিয়ত আমাদেরকে অস্থির করে ফেলছে। টেনশনে ঘুম আসে না, না জানি চুরি হয়, না জানি ডাকাতি হয়, না জানি সম্পদ লুটে দেয়, না জানি আমি আক্রান্ত হই, এরকম ভয় আমার আপনার ভিতরে কাজ করে না? কি ব্যাপার, ঘুমাচ্ছেন না কেন? এখনো ঘুমাচ্ছেন না? 12টা বেজে গেছে, ঘুম তো আসছে না কেন? ভিতরে যেমন হঠাৎ করে ভয় ঢুকে গেল। কিসের ভয়? কখন যে আক্রমণ হয়, কখন যে বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়, কখন যে কি আক্রমণ করে, কে যে মেরে ফেলে, এরকম ভয় আমাদের সমাজে আছে না? এই ভয়, এটা একটা পরীক্ষা। কে নিচ্ছে? আল্লাহ। এই ভয়ের সময় আমার আল্লাহ বলেন সবুর করো, সবুর করো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। এই ভয়ের সময় যখন তুমি ভয়ের কথা অন্যকে তুমি শেয়ার করবে ভয়কে, তখন সেও ভয় পেয়ে তোমাকে ছেড়ে পালিয়ে দিতে পারে। ভাই আমি তো বড় মামলায় ফেসে গেছি, আমাকে তো পুলিশ ধরবে, বলো কি? এটা কথা শোনার পরেই কোন ওই বন্ধু আর আপনার খোঁজ খবর নেবে, উনি যদি ফেসে যায়, ভাই আমার বিরুদ্ধে তো জঙ্গি মামলা হচ্ছে, বলে কি? আচ্ছা হুজুর রাখি, আসসালামু আলাইকুম, পরে রেখে দিবেন আর হুজুরের সাথে আরম্ভ করবেন। হুজুর জঙ্গি মামলায় পড়ছে মানে শেষ, লাইফ শেষ। এরকম একটা সিচুয়েশন কি আছে? হুজুরে আর কাউকে খুঁজে পায় না। এইরকম ভাবে আমার আপনার বিপদের মুহূর্তে মানুষের কাছে আপনি বললো বিপদ, মানুষের কাছে বললো কি আরে বিপদ, কিন্তু যিনি বিপদ দিয়ে আপনাকে পরীক্ষা নিচ্ছেন তিনি বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। শুনে রাখো, এই বিপদে মুসিবতে যদি তুমি সবর করতে পারো, তোমার সাথে কি আছে জানো? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্যশীল তাদের সাথে আমার আল্লাহ আছে। যার সাথে আমার আল্লাহ আছে তার কোনো ভয় আছে? এজন্য আমার আল্লাহ বলে দিলেন যে সবর করো, প্রতিদান পাবে। এখন আসে আল্লাহ রাব্বুল আলামিন ভয় দিয়ে আমাদের পরীক্ষা নেবেন। এই ভয়ের সময় কি করতে হবে? সবর করতে হবে, অপেক্ষায় থাকতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ এই ভয় থেকে আমাকে উত্তরণের উপায় বের করে গেল। এরপর আল্লাহ তাআলা বলছেন জোই ক্ষুধা দিয়ে পরীক্ষা। ক্ষুধার্ত মানুষ সমাজে আছে না? তোমার ক্ষুধার্ত মানুষ, আমি আপনি ক্ষুধার্ত হই নাই এরকম নাই। কখনো কখনো এমন এক সিচুয়েশনে পড়ে যায় যেখানে নিজের পকেটে টাকা নাই, অন্যের কাছে যে খাবারের মতো পরিবেশ নাই, এমন লজ্জা শরম, অন্যের কাছে হাত পাতার লজ্জার চাইতে নিজে না খেয়ে থাকার কষ্ট অনুভব করার সেও মনে করি এরকম সিচুয়েশন হয়। সাহাবী আজমাইনদের যুগ হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত রেখেছেন অনেক সাহাবা আজমাইন ক্ষুধার্ত অবস্থায় লজ্জায় খেতে পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন মেহমানদারি করিয়েছেন যে কল্পনার বাইরে। এমন একটি ঘটনা বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ক্ষুধার যন্ত্রণায় সফর করছেন মসজিদে নববী আসহাবে সুফফাদের সাথে। উনি একজন যাদের খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই, রান্না বান্নার কোনো ব্যবস্থা নেই, বাড়িঘর নাই, মসজিদে নববীতে পড়ে থাকেন। সেরকম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে ক্ষুধার যন্ত্রণায় অস্থির, কিন্তু লজ্জায় ভদ্র নম্র, কাউকে বলতে পারছে না যে আমার ক্ষুধা লেগেছে, আমাকে কোনো খাবারের ব্যবস্থা করেন, কেউ আছে কিনা আমাকে কোনো খাবার দিতে পারে। এটা বলতে পারছে না, সহ্য করতে পারছে না। এই জন্য এক একজনের প্রতি এক একটা দৃষ্টি আকর্ষণ করছেন। কখনো যাচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে, কখনো যাচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে, বিভিন্ন প্রশ্ন করছেন।
মানে প্রশ্ন করার মুহূর্তে যদি বলে ফেলে কি আপনি আজকে খাওয়া দাওয়া করেন না, মুখে এত শুকনো লাগছে কেন, চলেন না আমার বাসায় যাবেন, এরকম একটা পরিস্থিতি উনি চাচ্ছেন যে এরকম একটা হোক, অথচ উনি বলবে না যে আমার ক্ষুধা লেগেছে। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দুজনেই প্রশ্ন শুনে উত্তর দিয়ে চলে গেলেন, কিন্তু ওনাকে আর খাবারের কথা ওনারা জিজ্ঞেস করার মতো অনুভব করেননি। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে বসে দৃশ্য দেখছেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কি করছেন। তখন তিনি ডেকে বলছেন, আবু হুরায়রা এদিকে আসো। তিনি হাসি মুখে বলছেন, আবু হুরায়রা তোমার কি ক্ষুধা লেগেছে? সুবহানাল্লাহ। গায়েবের কথা আল্লাহ নবী জানতেন, কিন্তু এত মহব্বত, এত ভালোবাসা, এত দরদ ছিল সাহাবীদের প্রতি, মুখ দেখেই বুঝতে পেরেছেন আবু হুরায়রা ক্ষুধা লেগেছে। বারবার কোরআনের আয়াত জিজ্ঞেস করছে উমরকে, আবু বকরকে, যে কোরআনের আয়াতগুলির মধ্যে আছে ক্ষুধার্ত মানুষকে খাওয়াও, এরকম। তখন আল্লাহ নবী বুঝে ফেলেছেন যে নিশ্চয়ই ক্ষুধার কথাই বলতে চেয়েছেন। আর তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি ক্ষুধা লেগেছে, চিন্তা করো না, আজকে লাঞ্চের বেলায় এই দুপুরের আমার বাসায় বিশ্বনবীর বাসায় দাওয়াত দিলেন, সবুর করলেন, বাসায় গেলেন, মেহমান অনুমতি নিলেন, ঘরের ভিতরে ঢুকলেন, আল্লাহ নবী বসলেন, জিজ্ঞেস করছেন ঘরের ভিতরে কোনো খাবার কি আছে গো? ঘরের ভিতর থেকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, মাত্র এক পেয়ালা দুধ আমাদের বাসায় আছে। তখন বললো, মেহমান নিয়ে আসলাম এক পেয়ালা দুধ, আচ্ছা বলো দেখি এটা কি হাদিয়া না সদকা? কারণ যদি সদকা হয় তাহলে এটা গরিবের হক, এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে পারবেন না, ফ্যামিলি খেতে পারবেন। আর যদি এটা দান হয় তাহলে সকলকে আপ্যায়ন করে নিজেও খেতে পারবেন। তখন বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এটা হাদিয়া, এটা কোনো সদকার নয়। তখন আবু হুরায়রা খুশি হলেন, যাক আমিও খেতে পারবো আর আল্লাহ নবীও খেতে পারবেন, নয়তো আমাকে খাইয়ে মেহমানদারি করে নবী না খেয়ে থাকতেন। আল্লাহ। আবু হুরায়রা খুশি হয়ে গেলেন, যাক আমাকে আল্লাহ নবী দেখিয়ে দিয়েছেন ঘরে কোনো খাবার আছে কি নাই তাও জিজ্ঞেস করেন নাই। আর মহিলাও এমন মহিলা কেউ রাগও করেন নাই, দুপুরের লাঞ্চের সময় কেন নিয়ে আসলেন, আমি কিছু বললেন না কেন, এই মুহূর্তে কোন মেহমান নিয়ে আসেন, হুজুর পাইলে ধরে নিয়ে আসেন, এরকম কিছুই করেননি। বরঞ্চ আল্লাহ নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, মাত্র এক পেয়ালা দুধ আছে। আল্লাহ নবী বসে বললেন, হে আবু হুরায়রা, তুমি কাজ করো, আসাফে সুফান আরো অনেক দরিদ্র মানুষ মসজিদে নববীতে হয়তো তারাও না খেয়ে আছে, তুমি আমার পক্ষ থেকে তাদেরকে দাওয়াত দাও, এক পেয়ালা দুধের মাধ্যমে আমি তাদেরকে আহ্বান করাতে চাই। আবু হুরায়রা তো চিন্তা করলেন যে আল্লাহ নবী বলেছেন দাওয়াত দিতে, আমাকে এখন খাবো কি খাবো না এটা পরের প্রশ্ন, এক বেলা পেয়ালা দুধ হবে কি হবে না এটা পরের প্রশ্ন, আল্লাহ নবী বলেছেন আমাকে যেতেই হবে। তিনি বের হয়ে গেলেন, সাহাবীদেরকে ডেকে আনলেন, চলো চলো চলো। আল্লাহ নবী দাওয়াত দিয়েছেন, পাশেই একদম মসজিদে নববী আর পাশে সবাই আবার অনুমতি দিয়ে ঘরে ঢুকলেন, ফ্লোরে সবাই বসলেন। আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা, উনি মনে করেছিলেন ওনাকে বলবেন যে আপনি শুরু করেন, কিন্তু বললেন তুমি শাহিদারি করো, মানে উনি তুমি খাবে না, তুমি সবাইকে কি পান করাও। তো চিন্তা করেন যে আমি এখনো খাইনি, আমি প্রথম মেহমান, কিন্তু নবী বলেছেন পান করার দায়িত্ব দিয়েছেন, কাজে আমাকেই শুরু করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এক পেয়ালা দুধ প্রথম জনকে দিলেই তো শেষ, আমার হবে না, কারো হবে না, তাওয়াক্কুল করেছেন কারো উপর, আল্লাহর উপর। আর নবীর কথা না মানতে গিয়ে তিনি পেয়ালা হাতে নিয়ে প্রথম জনের হাতে দিলেন, ভাই আপনি পান করেন। তিনি পান করছেন, পেয়ালার দিকে তাকিয়ে আছে শেষ হয়ে যায় কিনা, কিন্তু পেয়ালা যখন সোজা করলো পান করে, তখন দেখা গেল যতটুকু দুধ ছিল ততটুকুই আছে একটু করে। আবু হুরায়রা বুঝে ফেললেন, পরপর শুরু করে দিয়েছে কে? আল্লাহ। তিনি সবাইকে এক এক করে দুধ পান করেন, সবাই পেট করে দুধ পান করলো, তারপরও দুধের মধ্যে পেয়ালাতে দুধ অবশিষ্ট আছে। আর চিন্তা করছেন এখনো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ পান করেননি, আমি আছি আর নবী বাকি আছে, মনে হয় এখন নবী আমাকে বলবেন, কিন্তু আমাকে বলতে তো হবে না, আমি আগে বলবো নবী আপনি পান করেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা তুমি পান করো, যারা মেজবান তাদের দায়িত্ব হবে মেহমানদারে আগে করা। নবী এখন খান নাই, কিন্তু মেহমানকে বলছেন তুমি আগে পান করো। আবু হুরায়রা তো আপনি নিষেধ করতে পারেন না যে আল্লাহ নবী আপনি খান না, আমি কিভাবে পান করি, অর্ডার বাস। তিনি পান করা শুরু করলেন, কিন্তু ইতস্ততা শুরু করলেন যে আমি এই দুধের পেয়ালাটি শেষ করে ফেলি, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার থেকে বঞ্চিত হবে, তিনিও ক্ষুধার কষ্ট ভাবেন, এই জন্য তিনি ইতস্ততা বোধ করে কিন্তু করে পান করেন। এইভাবেই আসছি। আল্লাহ নবী বলছেন, আবু হুরায়রা খাও, পান করো। উনি দেখতে পেলেন উনি কেন জানি ওরকম ভাবে খাচ্ছেন না, পান করো।
তিনি আবার টানলেন, মানে আরো বেশি করে তোমার যতটুক মঞ্চে পান করো। আবু হুরায়রা বলেন, আমি পান করতে 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 পেটের অবশিষ্ট কোনো জায়গা নেই যে আমি আর পান করতে পারি। তখন আমি পেয়ালা নামিয়ে দেখি ততটুকুই আছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করেন। আমার ভাইয়েরা, ক্ষুধার্ত মানুষকে যদি আপনি পান করান, খাওয়ান, বরকত দিবেন কে? আর এই ক্ষুধার যন্ত্রণায় তারা অস্থির হয় নাই, মানুষের বাড়িতে ডাকাতি করে নাই, ডাকাতির পরিকল্পনা করে নাই মসজিদে বসে, যে কেউ তো খাবার দিল না, এর একটা মানুষ ধনী মানুষদের বাড়িতে লুটন করে সব খাবার ছিনিয়ে নিয়ে আসবো, সমান অধিকার, কে খাবে কে খাবে না তা হবে না, তা হবে না, এরকম করে নাই। বরঞ্চ সবর করেছেন, ধৈর্য ধরেছেন, তাওয়াক্কুল করেছেন। ক্ষুধার যন্ত্রণা সহ্য করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারকা ঢেলে দিয়েছেন। আজকে যদি কোনো গরিব মানুষ, অসহায় মানুষ যদি সবর করে, তার খাবারের ব্যবস্থা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমার মালের ক্ষতি দিব, জানের ক্ষতি দিব, ফসলের ক্ষতি দিব। আমার ভাইরা, মালের ক্ষতি হয় এমন কোন মানুষ নাই যে পকেট থেকে আজ পর্যন্ত টাকা পয়সা আমরা হারাইনি। কি হারাইনি? ইচ্ছে করে হারিয়েছি না, হঠাৎ করেই হারিয়ে যায়। যখন হারিয়ে যায় অস্থির হয়ে যায়, কিভাবে পড়লো কত তদন্ত করি, কিন্তু মুখ দিয়ে একটাবার বললাম না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি এই দোয়াটা পড়তাম আর আল্লাহর কাছে এর প্রতিদান চাইতাম, অথবা আমার অর্থ টাকা হারিয়েছে কিন্তু এর বিনিময়ে আল্লাহ বহু টাকা আপনাকে দিয়ে দিতে পারতেন। কিন্তু আমি হায় উদাস হয়ে টাকা হারিয়ে গেছে, এই টাকা হারিয়ে সন্ধান করতে গিয়ে আবার গেলাম গুণকের কাছে, আবার গুণককে পয়সা দিলাম, আবার গুণকের কাছে কি ঈমান হারালাম। এই জন্যই তো বলে চিপ চাই যা, ঈমান চাই তা। মানে ওই যে টাকা হারিয়েছেন, মাল হারিয়েছেন, এখন কিভাবে আপনি এটা পাবেন, পাওয়ার দাম চাই, শুধু গুণকের পিছনে পাটি চালান, এই চালান, সেই চালান, আর জিন চালান, কত কিছু করে আপনার ঈমানও হারিয়েছেন, সব হারিয়েছেন। কাজী না, যদি সবর করেন তাহলে হয়তো সামান্য কিছু হারিয়েছে, আর আল্লাহর কাছে যদি ছেড়ে দেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তবে সম্পদ হেফাজতের দায়িত্ব কিন্তু আপনার। আপনি যদি আবার মনে করেন যা আছে যাই হোক, চোরে নিয়ে টাকা থেকে নিয়ে সবর করবো না, জিম্মাদারিতে থাকার পরও যদি নিয়ে যায় তাহলে সবর করেন, বরকত দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এরকম সম্পদ হানি হতে পারে। এরপরে বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, মালের পরেই বলছেন জানের ক্ষতি হবে। কিসের ক্ষতি হবে? জানের ক্ষতি হবে, নফসের ক্ষতি হবে। এই নফস আমার আপনার জীবনে নিজের নফস হতে পারে, নিজের জীবন নাশ হতে পারে, নিজের জীবন চলে যেতে পারে, এমন বিপদ মুসিবতে পড়তে পারে, এমন কি কলিজার টুকরা সন্তানও চলে যেতে পারে। এই তো মাত্র কয়েকদিন আগে বাংলাদেশি করুণ এক ট্র্যাজেডির উদ্ভব হলো, যেটা অযাচিত, অকল্পনীয়, আমরা চিন্তাও করতে পারিনি। হঠাৎ করে এমন একটি গজব, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি পরীক্ষা আমাদের জন্য অপেক্ষা করছে। সেই পরীক্ষায় আমরা অনেকে হায় হুতাশ করতে করতে এখনো বিলাপ করছি, সবুরের লেশ মাত্র আমাদের চোখে পড়ছে না। সবুর ধরার যে একটা প্রশিক্ষণ ইসলাম দিয়েছে, সেই ইসলামের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য আমাদের মধ্যে ফুটে ওঠে নাই। বরঞ্চ আমরা কে কাকে দোষারোপ করব, কে কার প্রতিশোধ নিব, কত গুজব আমরা দেখতে পাচ্ছি এই মাইলস্টোন স্কুলের এই বিমান দুর্ঘটনায়। এই অগ্নিদগ্ধ ফ্যামিলি, মিডিয়া, চতুর্দিক থেকে গুজব আর গুজব, অস্থির একটা পরিবেশ। শুধু এখানে সবর, আল্লাহর পক্ষ থেকে যে একটা পরীক্ষা আমাদের জন্য জীবনে নেমে এসছে, ওই ধৈর্যের পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছি। এই জন্য রাষ্ট্র ব্যর্থ, আমরা ব্যর্থ, পরিবার ব্যর্থ। আর যদি সবর করতে পারতাম তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময় আমাদেরকে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, জানের ক্ষতি আমি দিব। তুমি যখন অসুস্থ হও এটা আমি দেই, আর অসুস্থতার সময় যদি তুমি সবর করো, তোমার শরীরে যদি জ্বর আসে, এই জ্বরটা আমি দিয়েছি তোমাকে, এই জ্বরটা আমি দিয়েছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্বরে কাঁদছেন, সাহাবে আকরাম জিজ্ঞেস করলেন একজন, ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরে কি জ্বর? হ্যাঁ আমার শরীরে জ্বর, তবে তোমাদের চাইতে ডাবল জ্বর আল্লাহ আমাকে দিয়েছে। অর্থাৎ আমাদের শরীরে যদি 104 ডিগ্রি হয়, আল্লাহ নবীর শরীরে তখন 208 ডিগ্রি জ্বর। সুবহানাল্লাহ। এর মধ্যে নবীর শরীর হাত পা কাঁপছে। আল্লাহ নবী তখনও বললেন, শোনো, আল্লাহ তাআলা কোন মুমিন বান্দাকে যদি জ্বর দেয়
তাহলে লোহা আগুনে পোড়ালে যেরকম মরিচাগুলি ঝরে ঝরে পড়ে যায়, কোন বান্দার গায়ে যদি জ্বর আসে আর সবর করে, তাহলে তার শরীর থেকে সগীরা গুনাহগুলি ঝরে ঝরে আল্লাহ তাআলা ফিরে দেন। একটা মুমিন বান্দার আশ্চর্যজনক একটা বিষয় নবী বলছেন, একটা মুমিন বান্দার জন্য আশ্চর্যজনক বিষয় যেটা কাফেরের জন্য হয় না। মুমিন বান্দা যখন আল্লাহর নিয়ামত পায় তখন সে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ, এই জন্য তার কল্যাণ হয়। আবার যখন কোন নিয়ামত আল্লাহ তাআলা কেড়ে নেন তখন বলে ইন্না লিল্লাহ, তখনও আল্লাহ তাআলা তার প্রতিদান দিয়ে তাকে সফলতা দান করেন। এই জন্য মুমিন বান্দার দুদিক দিয়ে না, হারালো না, পেলো না। সুবহানাল্লাহ। কাজে আমার ভাইরা, বিশেষ করে সন্তান যখন হারিয়ে যায় তখন কোনো মা বাবাই ঠিক থাকতে পারে না। বিশেষ করে মায়েরা তো আরো অস্থির, মায়েদের মন নরম, তারা কষ্ট করে বেশি, তাদের কষ্টের কোনো সীমা নেই। কোনো বাবার পেটে আমরা ছিলাম না, প্রত্যেকটা মায়ের গর্ভে আমরা ছিলাম। কাজে কোনো মা যদি অস্থির হয়ে যায় তাহলে বাবার সাধ্য থাকে না তাকে সবরের ওয়াজ করার। কাজে আমার মায়েরা আমাদেরকে জানতে হবে সাহাবায়ে আজমাইন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাইদের, মহিলা সাহাবায়ে আজমাইন যারা ছিলেন, ওনাদের মধ্যে এমন আমল ছিল যে আমলের দৃষ্টান্ত এখন পর্যন্ত হাদিসের পাতাগুলিতে আছে, যাতে করে আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি। ছোট্ট একটি ঘটনা আমি বলতে চাই, বুখারী মুসলিমের রাওয়ায়াত, যেখানে আমরা এমন একটি ঘটনা, আমি যখন এটা পড়ি বা ম্যাক্সিমাম আলোচনায় যখন আমি বলি, আমি নিজেই অবাক হয়ে যাই, এটা কি সত্যি সত্যি ঘটেছিল নাকি এটা কোনো কল্পনার আলোচনা। কিন্তু যেহেতু হাদিসের পাতায় এসেছে সহিহ বর্ণনায়, এটা অবিশ্বাস করার কোনো উপায় নেই। উম্মে সুলাইম একজন মহিষী নারী, জান্নাতের সুসংবাদ যিনি পৃথিবী থেকে পেয়েছেন, এমন একজন নারী যার স্বামীর নাম হচ্ছে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই উম্মে সুলাইম এর ছোট্ট শিশু সন্তান যখন অসুস্থ অবস্থায় স্বামী আবু তালহা সফরে চলে গেলেন, বাসায় রেখে গেলেন, উম্মে সুলাইম ঘরের মধ্যে একা, তিনি চতুর্দিকে প্রতিবেশীরা আছে, কিন্তু তিনি ঘরের মধ্যে থেকে তার সন্তানের শুশ্রূষা করছে, আদর যত্ন করছে, আর আল্লাহর উপর তাওয়াক্কুল করছে। আল্লাহ, তোমার ইচ্ছে, তোমার সম্পদ, তোমার মাল আমাদের কাছে আমানত রেখেছো, তুমি যদি নিয়ে যাও সেটা কিছু করার নাই, আমাকে সবর করতে হবে। এই সবরের দৃষ্টান্ত এভাবে তিনি রাখলেন। যখন ওনার কোলেই ওনার সন্তান মরে গেলেন, তখন তিনি পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এতটুকু আওয়াজ পুরো পৃথিবীর মানুষ শুনতে পায় নাই, বাইরে যায় নাই, হাই হুতাশ করে নাই, চলে গেছে মরে গেছে বলে আত্মচিৎকার দেয় নাই। এই জন্য প্রতিবেশীরা কেউ জানে নাই, বাড়িতে স্বামী নাই। আর তিনি সন্তান যখন আল্লাহর ডাকে চলে গেলেন, তখন সন্তানকে সুন্দর করে চাদর দিয়ে ঢেকে ঘরের মধ্যে শুয়ে দিলেন। আর পাশের পাশার প্রতিবেশীদের কাছে গিয়ে বলছেন, এই কিছুক্ষণ আগে আমাদের সন্তান আল্লাহর মাল আল্লাহ দিয়ে গেছে, তোমাদের এই সংবাদটা দিয়ে গেলাম, প্রতিবেশী হিসাবে তোমরা শুনে রাখো। আর একটা অনুরোধ করে গেলাম, তোমরা যেহেতু চিরে ফেলেছো আমার সন্তান ঘরের মধ্যে নেই, মৃত্যুবরণ করেছে, এই সংবাদটা আমার স্বামী বাসায় এখনো ফিরে নাই, কাজে আছে, যখন বাসায় ফিরবে তোমাদের ঘরের সামনে দিয়ে হয়তো আমার ঘরে ঢুকবে, কিন্তু সাবধান, আমার আগে মৃত্যুর সংবাদটা আমার স্বামীকে তোমরা বলবে। কারণ আমার স্বামী সফর থেকে ক্লান্ত শ্রান্ত হয়ে আসবে, পরিশ্রান্ত শরীর নিয়ে আসবে, ক্লান্ত শরীর নিয়ে আসবে। আমি স্ত্রী হিসেবে তার খিদমত করা আমার দায়িত্ব, কর্তব্য। এই বিপদ মুসিবত আল্লাহ দিয়েছেন, আল্লাহ নেবেন, কিন্তু স্বামীর খিদমত যেন ত্রুটি না হয়, এই জন্য তোমরা বলবে না আমার মৃত্যুর সংবাদ সন্তানের আমার স্বামীর কাছে আমি বলবো। তিনি বাসায় এসে অপেক্ষা করছেন। স্বামী ঘরে ফিরলেন, স্বামী ঘরে ফিরলেই স্বামীরা কিন্তু স্ত্রীর চেহারার দিকে তাকায়। ঘরটা শান্তি না অশান্তি, স্ত্রীর চেহারা যদি মলিন থাকে তাহলে বোঝা যায় ঘরের মধ্যে কোনো অশান্তি বিরাজ করছে, আর যদি হাসি মুখ থাকে তাহলে তো বোঝা যায় ঘরটার মধ্যে শান্তি আছে। এটাই বাস্তবতা। স্ত্রীর চেহারার দিকে বোঝার উপায় নেই ঘরের মধ্যে সন্তান মরে পড়ে আছে, তারপরও তিনি হাসি মুখে বরণ করে নিয়েছেন স্বামীকে। এমনকি বুখারী মুসলিম উভয় রাওয়ায়াতে এসেছে, উম্মে সুলাইম স্বামী ঘরে আসার পরে স্বামীর জন্য আগের থেকে বেশি করে সাজ দেন। এটা কি? এটা কল্প কাহিনী যে আমার কচি কলিজার টুকরা সন্তান মরে গেছে, একজন মা কি করে পারে স্বামীকে খুশি করার জন্য আগের চেয়ে বেশি করে সাজ দেয়?
অর্থাৎ স্বামী যাতে একটু টের না পায় যে তার ঘরে সন্তান পড়ে আছে, স্বামীর খেদমত যেন পুরোপুরি করতে পারে, ধৈর্যের উজ্জ্বল দৃষ্টান্ত দিয়ে দেখালেন। মনের ভিতরে সেই সুখের গাথার সেই ব্যথা পাথর বেঁধে স্বপ্নের চেহারা সুন্দর করলেন। স্বামী দেখে খুশি হয়ে বললেন, তোমাকে তো খুব ভালোই লাগছে, কিন্তু আমার সন্তান তো অসুস্থ ছিল, দেখে গিয়েছিলাম, সন্তানের খবর একটু বলো তো। বাবা জিজ্ঞেস করলেন, আর স্ত্রী চিন্তা করলেন এখনো অনেক খেদমত আমার বাকি রয়ে গেছে, তাই তিনি স্পষ্ট করলেন না, তাওরিয়া করলেন, বললেন আমাদের সন্তান আগের চাইতে ভালো আছে, মানে আগে ছিল পৃথিবীতে, এখন আল্লাহর জান্নাতে পড়ে আছে। স্বামী বুঝতে পারে নাই, মনে করছে স্বাভাবিক ঘুমের মধ্যেই আছে। স্বামী স্ত্রীর চেহারার দিকে তাকিয়ে সন্তুষ্ট হলেন, তার প্রতি আকৃষ্ট হলেন এবং একান্ত কাছে দেখতে চাইলেন, একান্ত কাছে নিলেন। এমনকি তাদের সমস্ত আবদার, দুজনের আবদার তারা দুজনের স্বেচ্ছায় পূরণ করলেন। এরপরে শেষ বেলায় এসে পবিত্র হয়ে স্ত্রী জিজ্ঞেস করছেন, স্বামী আপনাকে একটি প্রশ্ন করি, প্রশ্নের উত্তর দিবেন। মায়েরা ভালো করে শুনুন, স্বামীকে বিপদের খবর কিভাবে দিতে হয়। ঘরের ভিতরে ঢুকলেই ফট করে বিপদের কথা বলতে হয় না, স্বামীকে মানানসই করে তারপরে বিপদের কথাটা বললেই সংসারে শান্তি। স্ত্রী হতে হয় এমন, উম্মে সুলাইম বলছেন, স্বামী কোন প্রতিবেশী আমাদের কাছে যদি কোনো জিনিস আমানত রাখে, আর ওই জিনিসটা যদি আমাদের কাছে খুব প্রিয় হয়ে যায়, আর ওই জিনিসটা যার জিনিস সে যদি নিতে আসে, ওই জিনিসটা কি আমরা দিয়ে দিব না রেখে দিব? স্বামী বললেন, যার জিনিস তাকে দিয়ে দিতে হবে। মন খারাপ করা যাবে না? মন খারাপ করা যাবে না। যার জিনিস সে নিয়ে যাবে, কিসের মন খারাপ? তখন স্বামীকে বললেন, স্বামী ওই ব্যাপারে সবুর করুন, ধৈর্য ধারণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন যে কলিজার টুকরা সন্তান আমাদের দুজনের কাছে আমানত রেখেছিলেন, আপনি বাড়ি আসার আগেই আমাদের আমানত আল্লাহ দিয়ে গেছেন। অর্থাৎ আপনার সন্তান আর পৃথিবীতে নাই, আল্লাহর ডাকে চলে গেছে, আল্লাহ নিয়ে নিয়েছেন। আর স্বামী তখনই সবুর করলেন, ধৈর্য ধারণ করলেন এবং মনকে বুঝাতে লাগলেন, অস্থির হয়ে গেলেন। স্ত্রীকে বলতে লাগলেন, তুমি কেন এত দূর পর্যন্ত আমাকে খেদমত করার সুযোগ করে দিলে দেওয়া? আমি যদি জানতাম আমার ঘরে সন্তান মরে পড়ে আছে, আমি এতটুকু খেদমত বিলন পর্যন্ত করতাম না। আল্লাহ রাব্বুল আলামিন জানি না এর কোনো গুনাহ আমার জন্য লিপিবদ্ধ করেছেন কিনা। কাজী দুজনেই আল্লাহর উপর তাওয়াক্কুল করে, সবর করে, কোনো হায় হতাশ প্রকাশ না করে রাতেই দাফন কাফনের ব্যবস্থা করে বিশ্বনবীর কাছে সকালবেলায় চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার ফুফু আম্মা উম্মে সুলাইম রাতের বেলায় আমার সাথে এরকম আচরণ করেছে, আমাকে বুঝতেই দেয় নাই ঘরের মধ্যে আমাদের সন্তান মরে পড়েছিল, কিন্তু তার রূপ লাবণ্য আমাকে আকৃষ্ট করেছে, তার সাথে আমি মিলন পর্যন্ত করেছি, না জানি আমার কোন গুনাহ হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, যদি সত্যি তাই হয়ে থাকে, তাহলে স্বামী স্ত্রীর উজ্জ্বল ভালোবাসার যে দৃষ্টান্ত তোমাদের দেখালে এবং সন্তান হারিয়ে যে সবরের দৃষ্টান্ত দেখালে, আমি নবী দোয়া করি এই মিলনের মাধ্যমে যেন আল্লাহ রাব্বুল আলামিন যে সন্তান হারিয়েছো, এর চেয়ে উত্তম সন্তান তোমাদের ঘরে আল্লাহ দিয়ে। এক বছর পরেই এর রেজাল্ট হয়েছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি ছেলে দান করেছিলেন, যে ছেলের নাম স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে দিয়েছিলেন আব্দুল্লাহ। এভাবে করে সবরের উজ্জ্বল দৃষ্টান্ত সুলাইম রেখেছিলেন। আজকে কি 22 জনের সেই ভাইয়েরা সেই উজ্জ্বল দৃষ্টান্ত দেখাতে পেরেছে? মিডিয়ার সামনে এসে কত হাজারি, কত রোনাজারি করেছেন, তারপরও আমরা বলবো ওই মায়েদেরকে ধৈর্য ধারণ করার, সবুর করার তৌফিক দান করুন। যে সমস্ত সন্তানগুলি মৃত্যুবরণ করেছেন, যেহেতু আগুনে পড়েছে, এই আগুনে পড়লে শহীদি মর্যাদা কে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন। সেই আগুনে পোড়া, এক্সিডেন্ট করা যে পাইলট, যিনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই পাইলটকেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে উঁচু মুকাম দান করুন। তার পরিবার পরিজনকে 6 মাসে বিবাহ করেছেন, সেই পরিবার পরিজনকে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর শান্তির খুশবু দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জারি করে দেন। রব্বুল আলামিন যে মহিলা তার সন্তানকে বাঁচাতে গিয়ে
আরো কয়েকজন শিশুর জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন একজন শিক্ষিকা। সেই শিক্ষিকার স্বামী বলেছেন, আইসিইউতে আমার হাতটা ধরে বলেছেন যে একটু হাতটা আমাকে ধরো, শক্ত করে ধরো। কিন্তু হাতটার মধ্যে হাত দেওয়ার কোনো পরিবেশ ছিল না, হাতটা পর্যন্ত চামড়াগুলি পড়ে গিয়েছিল। হাতটা আমি মজবুত করে ধরলাম, আর আমাকে বলল, আমি জিজ্ঞেস করলাম, আমার সন্তানের কথা কি তোমার একবার চিন্তা হয় নাই? তখন আমার স্ত্রী বলেছিল, আমার সন্তান যেরকম যাদেরকে আমি বাঁচিয়েছি তারাও আমার সন্তান। এর নাম শিক্ষক, এর নাম শিক্ষিকা। আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষিকাকে জান্নাতের উচ্চ মুকাম দান করুন। একটা ফ্যামিলির 3টা বাচ্চা, একটা মেয়ে, 2টা ছেলে, 3টা মাসুম বাচ্চা হারিয়ে পাগল হয়ে গেছে মা বাবা। আল্লাহ তুমি সেই মা বাবাকে সবর করার তৌফিক দান করো। এভাবে করে যারাই এখানে সাহায্য সহযোগিতা করছে, ট্রিটমেন্ট করছে, রোগীর সেবা করছে, আল্লাহ রাব্বুল আলামিন ভালো ট্রিটমেন্ট, ভালো উন্নত মানের চিকিৎসা যেন করতে পারে সেই তৌফিক দান করো। দায়িত্বশীলরা যেন দায়িত্বশীলের পরিচয় দিতে পারে সেই তৌফিক দান করো। আমার ভাইরা অসুস্থ হলে আমরা বেতার হয়ে যাই, অনেকের সাধ্য নাই, চিকিৎসা করার ব্যবস্থা নাই, এই জন্য অস্থির হয়ে যায়। মনে রাখবেন, চিকিৎসার অভাবে যদি সবর করতে পারেন, সামর্থ্য নাই। এমন একটি ঘটনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের সাহাবী বলছেন, তুমি কি জানো, এক সাহাবী আরেক সাহাবীকে বলছেন, তুমি কি জানো একজন মহিলা আজকে তোমাকে দেখাবো যে মহিলা জান্নাতি মহিলা। তখন বলছে, তুমি কি করে কনফার্ম হলে যে এই মহিলা, যেই মহিলা আমাকে দেখাবে এই মহিলা জান্নাতি মহিলা? তখন বলছে, আমি বলি নাই, এই মহিলাকে জান্নাতি মহিলা বলেছে স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো মহিলাকে জান্নাতি বলে এটাই সত্য। কোনো বর্তমান হুজুর যদি বলে প্রধানমন্ত্রী জান্নাতি, তাহলে এটা সত্য নয়, কারণ ওহী নাযিল হয় নাই হুজুরের উপর, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাযিল হয়েছে। বিধায় উনি বলতে পারেন এই লোকটা জান্নাতি, এই লোকটা জাহান্নামী বলতে পারেন। সেরকম একটি ঘটনা যখন বলা হলো, ওই যে কালো বর্ণের একজন মহিলা তুমি দেখতে পাচ্ছ, এই মহিলা হচ্ছে জান্নাতি মহিলা। কি করে? এই মহিলা একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছেন, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু খাস করে দোয়া করুন। কারণ তিনি জানতেন নবীর দোয়া, নবীদের দোয়া কবুল হয়। তিনি বললেন যে আমার জন্য দোয়া করুন। কি দোয়া করব তোমার জন্য? আমার জন্য দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমার একটা রোগ দিয়েছেন, যেই রোগটা হলে পরে আমি সেন্সলেস হয়ে যাই, অজ্ঞান হয়ে যাই, আমার পর্দা খেলাফ হয়, আমার কোনো কিছু মনে থাকে না। ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করুন, যে দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার রোগটা ভালো করে দেয়। যে রোগের নাম আমরা দিয়েছি মৃগী রোগ, যেই রোগ হলে আগুন পানি থেকে বাঁচিয়ে রাখতে হয়, সেভ করে রাখতে হয়, এরকম একটা রোগের মহিলা গিয়ে বলছেন আমার জন্য দোয়া করুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ও মহিলা, আমি যদি দোয়া করি তাহলে তোমার রোগ ভালো হয়ে যাবে, তাহলে তুমি বেঁচে গেলে দুনিয়াতে শান্তি পাবে। কিন্তু এই রোগ নিয়ে যদি তোমার মৃত্যু হয় আর যদি সবর করো তাহলে তুমি জান্নাত লাভ করবে। সুবহানাল্লাহ। এখন বলো আমি কি দোয়া করি? আমি যদি দোয়া করি রোগ ভালো হয়ে যাবে, আল্লাহ ভালো করে দিবে। আর যদি এই রোগ নিয়ে তোমার মৃত্যু হয়, সবর করো, তাহলে জান্নাত দিবেন কে? এই রোগের বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। এখন বলো আমি কি দোয়া করব? মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ দোয়া চেয়েছি, দোয়া ফেরত দিতে চাই না। আমার জন্য দোয়া করুন, তবে দোয়াটা একটু ঘুরিয়ে করুন। আমার রোগ ভালো হওয়ার জন্য দোয়া চাই না। আল্লাহ রাব্বুল আলামিন এই রোগ আমার শরীরে যখন উঠবে, আমি যখন সেন্সলেস হয়ে যাব, তখন যেন অন্তত আমার পর্দার খেলাফ না হয়, এতটুকু সেন্স যেন আল্লাহ আমাকে দেন, আমি যেন বেপরদা না হয়ে যাই। এই জন্য আমার জন্য দোয়া করুন। সুবহানাল্লাহ। ও মায়েরা, একটা অসুস্থ মহিলা অজ্ঞান হওয়ার পরও বেপরদা হতে চায় না, আর আপনি সবটাভাবে বেপরদায় ঘোরাঘুরি করেন। আপনি কেমন মহিলা, আর ওই মহিলা কেমন জান্নাতি হবে না কেন? মহিলা দোয়া চাচ্ছে আল্লাহ যেন আমি সেন্সলেস হলে পরে বেপরদা না হয়ে যাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দোয়াই করলেন যে আল্লাহ এই মহিলা যেন অসুস্থ হলে বেপরদা না হয়ে যায়, এরকম তুমি পরিবেশ করে দাও। আর এই দোয়া করেন নাই যে রোগ ভালো হয়ে যায়। ওই মহিলার গায়ে তখন রোগ ছিল, আর এই রোগের কারণেই মহিলা মৃত্যুবরণ করেছেন। আর নবীর কথায় এই মহিলা কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। কাজী কোনো মা, কোনো বাবা যদি অসুস্থতার কারণে সবর করে, ধৈর্য ধারণ করে, রোগের কারণে হতে পারে এই উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ব্যবস্থা করে দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
বিপদ আপদ মুসিবতে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফa'নাকুম বিল আয়াতি যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন ওয়া হুwa রাহিম।